কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা মোটা হতে চাচ্ছেন, হেলদি হতে চাচ্ছেন, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের মেডিসিন কিনে খেয়েছেন, সেগুলো একদম ফালতু মনে করছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, ভাইয়া আপনি যে সিংকারা সিরাপের ভিডিওটা দিয়েছেন সেটা একদম ফালতু। আপনি যে জুবিয়া গোল্ড যে সিরাপটা দিয়েছেন সেটা একদম ফালতু। আপনি যে রক্তিপ্লেক যে সিরাপটা দিয়েছেন সেটা একদম ফালতু। এগুলো কোনো কাজে আসে না। যত সময় খাই তত সময় একদম কাজ হয়, তারপর যে কার সে হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের সঙ্গে যে কোনো সমস্যা নিয়ে পরামর্শ নিতে চাচ্ছেন, আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। এই যে যে প্রোডাক্টটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, ছিংকারা 450 মিলি সিরাপ, প্রস্তুতকারক হামদাদ ল্যাবরেটরিজ, বাংলাদেশ। তো এই সিরাপটির ভিডিও যখন আমি আপনাদের মাঝে দিয়েছিলাম, তো ভিডিওর নিচে বেশ কয়েকদিন থেকে যে কমেন্টগুলো দেখতে পাচ্ছি, ভাইয়া এই ভিটামিনটা একদম ফালতু, এই ভিটামিনটা একদম ফালতু, এরকম কমেন্ট করছেন। তো এটা যত সময় আপনারা খাচ্ছেন তত সময় কাজ হচ্ছে, কেউ বা বলছেন যে এটা একদম নকল বের হয়েছে। বন্ধুরা, আপনারা যে ধারণাগুলো একদম করছেন এটা একদম ভুল ধারণা। আমি পূর্বে আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি, তো আজকে পরিচিত করার কিছু নেই। এটার আমি একটু কার্যকারিতা বলবো, তারপরে মূল আলোচনায় আসব। এটা স্নায়বিক দুর্বলতা, সাধারণ দুর্বলতা, পাকস্থলী ও লিভারের দুর্বলতা, রক্ত স্বল্পতা, অবসাদ এবং ভিটামিন এ সি এর অভাবজনিত কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে। তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এটা কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এটা সেবনের নিয়ম: 6 চামচ করে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 1 থেকে 2 বার, শিশুদের জন্য 1 থেকে 2 চামচ প্রতিদিন 1 থেকে 2 বার। এটা হচ্ছে সেবনের নিয়ম এবং যে কার্যকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিলাম। তো এই যে আমি রেখে দিচ্ছি, তো এটা নতুন ভাবে আর বলার কিছু নেই। বন্ধুরা, যে কথাগুলো এখন আপনাদের মাঝে আমি বলবো সেগুলো একটু মনোযোগ দিবেন। প্রত্যেকটা মেডিসিন, প্রত্যেকটা মেডিসিন আপনাদেরকে শুধুমাত্র পথ দেখিয়ে দিবে। আপনার জ্বর হয়েছে, যখন আপনি নাপাবুরি খাবেন তখন আপনার কিছু সময়ের পর জ্বরটা সেরে যাবে। আপনার পেটে গ্যাস হয়েছে, যখন গ্যাসের ট্যাবলেট খাবেন তো কিছু সময় পর আপনার গ্যাসটা আস্তে আস্তে কমতে শুরু করে দিবে। আপনার যে এই যে যে হেলদি হওয়ার জন্য, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, শারীরিক দুর্বলতা দূর করার জন্য, মাথা চক্কর দিচ্ছে, মনে হচ্ছে যে বসে থেকে উঠলে একদম চোখ মুখ অন্ধকার হয়ে আসছে, চোখে জোনাকের মতো ঝিঝি দেখছেন, হাত পা ঝিঝি ভাব মনে হচ্ছে, হাত পা একদম লেগে যাচ্ছে, হাত পায়ের রগ একদম টেনে ধরছে এবং লেগে যাচ্ছে। তো ভিটামিন যখন আপনারা খাবেন তো এই সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে। এই সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে। আপনাদের যে মনে যে অশান্তি ভাবগুলো আছে, অশান্তি ভাবগুলো একদম দূর হয়ে যাবে। চোখে ঘুমটা ফিরিয়ে আনবে, আপনাদের মুখের রুচিটা ফিরিয়ে আনবে, পেট একদম পরিষ্কার হয়ে যাবে। কিছু সময়ের জন্য আপনারা ভালো খেতে পারবেন এবং হেলদি হতে পারবেন। এটাই তো একটা মেডিসিনের কাজ। কিন্তু আপনাদের কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, এটা আপনারা ধরে রাখবেন কি করে? আপনারা কি সারা জীবন কি মেডিসিন গুলো খেয়ে যাবেন? ভাই, আমরা বাঙালি এবং আমরা বাংলাদেশি, আমরা ভাতের চাইতে ওষুধগুলো বেশি ব্যবহার করে থাকি। কোনো চিকিৎসক বা কোনো ইউটিউবার আপনাদেরকে এইভাবে বলে দেবে না। তো আমি আপনাদের ভালোর জন্য এবং আপনাদের হেলথ ভালো রাখার জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারাই হেলথ ধরে রাখার জন্য আপনাদের যে টিপস গুলো আপনাদেরকে মেনে চলতে হবে, সেই টিপস গুলো আপনারা একদম মানেন না। আপনারা নিয়মিত ব্রাশ করতে ভুলে যান, জিহ্বা ডলতে ভুলে যান। অনেক সময় যে গলায় ইনফেকশন হচ্ছে, গড়গড়া করার কথাও আপনারা অনেকে ভুলে যান। তো প্রচুর পরিমাণে যে আমাদের যে প্রতিদিন পানি পান করতে হবে, এই কথাটাও আপনারা অনেকেই ভুলে যান। যে এই যে দিন দিন আপনারা যে অনিয়ম করছেন, এই অনিয়মের জন্য আপনাদের রুচিটা একদম কমে যায়। এছাড়া আরো যে নিয়ম কানুনগুলো আছে আমি একটু
শর্ট সময়ের মধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করব যে খাবার দাবারের যে বিষয়টা আছে, আমরা প্রতিদিন একই টাইম কেউই ব্যবহার করি না, সঠিক সময় চান করি না, সঠিক সময় বিছানায় আমরা কেউই যাই না। আমরা যে পুষ্টিকর খাবারগুলো আছে সে খাবারগুলো একদম খাই না। যে খাবারগুলো খেলে মশলা জাতীয়, ঝাল জাতীয়, টক জাতীয় যে খাবারগুলো, ফ্রিজ জাতীয় যে খাবারগুলো খেলে আমাদের যে পেটে অ্যাসিডিটি সৃষ্টি হয়ে যাবে, বদহজমের সৃষ্টি হয়ে যাবে, সে খাবারগুলো আমরা প্রচুর পরিমাণে খাচ্ছি। বাজারে যে অস্বাস্থ্যকর যে খাবারগুলো আছে সে খাবারগুলো প্রচুর পরিমাণে আমরা কিনে আনে খাচ্ছি। যে খাবারগুলো খেলে দ্রুত একদম হজম হয়ে যাবে সে খাবারগুলো আমরা একদম খাচ্ছি না। ফলে আমাদের কি হতে পারে? প্রশ্ন আপনাদের কাছে, আমাদের ভিটামিনগুলো আপনাদের কি কাজে আসতে পারে? এটা আপনাদেরকে আগে জানতে হবে। তো একটু পূর্বে ফিরে আসি। এখানে যে কি কি উপাদানে যে তৈরি সেটা কিন্তু দেওয়া রয়েছে, এবং কি কি উপাদানে এটা কাজ করবে সেটা কিন্তু উপরে দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, তাহলে এখন হেলথ যদি আপনারা ধরে রাখতে চান, মেডিসিন খেয়ে কোনো লাভ নেই। এটা আমি বলছি, মেডিসিন খেয়ে আপনাদের কোনো লাভ হবে না। তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদের যে পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বলেছি, এই পদ্ধতিগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। প্রতিদিনের যে রুলস অর্থাৎ যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। সকালের খাবার যদি 8টায় খান তাহলে পরের দিন ঠিক 8টায় খাবার চেষ্টা করতে হবে। দুপুর 2টায় খেলে 2টায় চেষ্টা করতে হবে। রাত্রি 8টায় খেলে 8টায় আপনাদেরকে খাবারের চিন্তা ভাবনাটা নিতে হবে। বিছানায় যদি 10টায় যান তাহলে 10টায় আপনাদেরকে ঘুমাতে হবে। মোবাইল নিয়ে যদি 1টা 2টা পর্যন্ত যদি আপনারা এইভাবে সামনে ধরে থাকেন তাহলে আপনাদের হেলথ ভালো আসবে না, আপনাদের সঠিকভাবে আপনাদের ঘুম আসবে না। পানি যদি অল্প পরিমাণে আপনারা পান করেন তো তাহলে প্রস্রাবের ইনফেকশন হয়ে যাবে, খাবারগুলো ঠিক মতো হজম হবে না। নিয়মিত মাথার চুল আপনাদেরকে পরিষ্কার করতে হবে, কাটতে হবে, নিয়মিত সাবান শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক আপনাদেরকে পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। এগুলো কি হেলথের মধ্যে পড়ে না? এগুলো কি আপনারা করেন? আপনারা যে শুধুমাত্র মেডিসিনের যে ডোজ দিচ্ছেন বা ওষুধের যে অনেকে যে ডোজ দিচ্ছেন, তো আপনাদেরকে আমি বলবো আপনাদের মেডিসিনের কোনো প্রয়োজন নেই, মেডিসিন খাবারের কোনো প্রয়োজন নেই। আপনারা এই নিয়মগুলো নিয়মিত আপনারা মেনে চলার চেষ্টা করুন। মেডিসিন খাবারের কোনো প্রয়োজন হবে না। আপনারা এমন ভাবে খাবারগুলো মেনটেন করুন যেন আপনাদের শরীর স্বাস্থ্যটা এমনিতেই ধরে রাখতে পারে। তাহলে বুঝতে পেরেছেন? তো অনেকেই বলবেন যে তাহলে আমরা কি কি খাবার খাবো? বন্ধুরা, পুষ্টিকর খাবার বলতে কি কি বুঝেন? খালি কি ডিম, দুধ, মাংস এগুলোই কি পুষ্টিকর খাবার বলে? ছোট মাছ এগুলো কি বলে? আমি বলবো না, আপনারা ডিম খাবেন, মাছ খাবেন, ডাল খাবেন, সবজি বেশি করে খাবেন, ভাত টাইম টু টাইম খাবেন। এগুলো যদি আপনারা টাইম মেনটেন করে খেতে পারেন তো তাহলে আপনাদের হেলথটা ঠিক থাকবে। প্রতিদিন আপনাদেরকে মাংস খাবারের প্রয়োজন নেই, প্রতিদিন আপনাদের যে আপেল কমলা খাবারের প্রয়োজন নাই। শুধুমাত্র আপনার সঠিক টাইম মেনটেন করে আপনাদেরকে চলতে হবে এবং আপনাদেরকে খাবারগুলো খেতে হবে। তো বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন। তো ছিঙ্কারা সিরাপটা শুধুমাত্র এই খাবারের, ছিঙ্কারা ছাড়াও যে আরো অন্যান্য যে সিরাপগুলো আছে এগুলো আপনাদের খাবার ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। তো এই ছিল মূলত আজকের আমাদের টপিকস। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে আমি আপনাদেরকে লাইক করতে বলবো না, সাবস্ক্রাইব করতেও বলবো না, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথাটা বলি। এই কথাটা কেন বলি জানেন? আপনাদেরকে কাছে এই কথাটা বলা হয় এই জন্য, ভিডিওগুলো যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, প্রত্যেকটা মানুষ যেন এরকম বিষয়ে জানতে পারে, তারা যেন সচেতন হতে পারে এবং তারা যেন নিজের হেলথ ভালো রাখতে পারে, তাদের ফ্যামিলির হেলথ যেন ভালো রাখতে পারে এবং পরিবারের সবাইকে যেন সুখী শান্তিতে রাখতে পারে এবং সঠিক টাইম মেনটেন করে মেডিসিনগুলো যেন সেবন করতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।